আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আজকে আমরা নাউন ক্লোজটি শিখব। খুবই সহজে জাস্ট একটু প্রিপারেশন করা লাগবে, তাহলেই নাউন ক্লোজটা শেখা খুবই সহজ। নাউন ক্লোজ সাধারণত এই 6 জায়গায় বসে। কিভাবে বসে আমরা একটু দেখি। ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের অবজেক্ট হিসেবে বসে, সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে, অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে, নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে বসে। এই তাহলে আমরা যদি বাক্যগুলো দেখি একটু, বাক্যগুলো দেখলে আমরা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব যে আসলে ভার্বের সাবজেক্ট হিসেবে কেমন করে বসে। ধরা যাক এটা ইজ একটা ভার্ব, নিশ্চয়ই এর আগে পুরোটা জুড়ে বসবে। আচ্ছা, যদি আমরা দিই দ্যাট হি স্টোল দ্য পেন is clear. That he stole the pen is clear. এই যে ইজ আছে না, ইজ তো ভার্ব, এর আগে পুরোটাই হলো নাউন, মানে সাবজেক্ট আকারে বসছে। তো সো এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসছে। এই যে সহজেই হয়ে গেল। ঠিক সেরকম এটা যদি আমরা মিশিয়ে দিই, এখন ভার্বের পরে বসবে অবজেক্ট আকারে। অবজেক্ট আকারে যদি বসে, যেমন আই নো দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি জানি যে সে কাজটি শেষ করেছে বা সে কাজটি করেছে। এই যে নো হলো ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, বাকি এটা হলো নাউন ক্লজ। তাহলে বাকি এই যে ভার্বের পরে পুরোটাই হচ্ছে নাউন আকারে বসছে অবজেক্ট হিসেবে, এবং সেটাই হলো নাউন ক্লজ। আরেকটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে। সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে, কমপ্লিমেন্ট আসলে কি এটা একটু আগে বুঝতে হবে। আমি তো ভিডিওটা খুবই শর্ট করে করব, কমপ্লিমেন্ট বোঝাতে গেলে তো আরেকটু লম্বা হয়ে যাবে ভিডিওটা। কমপ্লিমেন্টটা আসলে একে অপরের পরিপূরক, এটুকু শুধু মাথায় রাখবা যে কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হলো একে অপরের পরিপূরক, যেটা ছাড়া বাক্যটা হবে না। আচ্ছা, তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে, সাবজেক্টের কমপ্লিমেন্ট আমরা কিভাবে করব। বাক্যটা লিখবো কোথায়? হ্যাঁ, এখানে লিখি। দ্য ট্রুথ ইজ দ্যাট, দ্য ট্রুথ ইজ দ্যাট হি ওয়াজ ভেরি শাই। দ্য ট্রুথ ইজ দ্যাট হি ওয়াজ ভেরি শাই। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই এই যে এখানে পুরোটাই বসেছে সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে। পুরোটাই বসেছে সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে। এটা ছাড়া এটা হবে না, মানে এই ট্রুথ, ট্রুথ কোনটা? দ্যাট ইজ ভেরি শাই। ঠিক আছে, এটার কমপ্লিমেন্ট হলো এটা। এটা কিন্তু এই ভার্বের অবজেক্ট আকারে কিন্তু বসে নাই,
এটা এখানে বসেছে, এটা মিনিংটা সেম হতে হবে, মানে এইটার বিপরীতে এটা হতে হবে। বিপরীত তো ঠিক না, জাস্ট এটার পরিপূরক। এই ট্রুথের পরিপূরক এটা হতে হবে, এটার পরিপূরক এটা হতে হবে। তাহলে সত্য কি ছিল? সত্য ছিল যে সে খুবই লাজুক। এই আচ্ছা, অবজেক্টের কমপ্লিমেন্টটা কি? যে আই টোল্ড হিম হোয়াট হি ওয়ান্টেড টু নো। আই টোল্ড হিম হোয়াট হি ওয়ান্টেড টু নো। দেখো, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব। ভার্বের সাথে কিন্তু এটার কোনো মিল নাই। এই যে এইটার সাথে মিল আছে, হিম। হুম, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, হোয়াট হি ওয়ান্টেড টু নো। হোয়াট হি ওয়ান্টেড টু নো, সে যা জানতে চেয়েছিল। তাহলে কে জানতে চেয়েছিল? হিম। হিম জানতে চেয়েছিল। ঠিক আছে, তো এটা হলো অবজেক্টের পরিপূরক, যার কারণে এটা হলো অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে। আর একটা হলো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, এটা তো খুবই সোজা। ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ রিয়েলি মিন। ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ রিয়েলি মিন, এটা নির্ভর করবে তুমি কি বোঝাইতে চাও। হুম, এখানে ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে, হোয়াট ইউ রিয়েলি মিন, তুমি যেটা বোঝাইতে চাও। আচ্ছা, এখন হচ্ছে এই যে অবজেক্ট, সরি, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, এটা প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে এটা, এই শব্দগুচ্ছ। তো এটা হচ্ছে নাউন ক্লজ। এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে। নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন রূপে। সেদিন আমি আরেক জায়গায় ক্লাস নিলাম, ওইখানে একটা বাক্য দিয়েছিলাম, ওটাই এখানে দিয়ে দিই। The news that he is dead is not true. The news that he is dead is not true. তাহলে এই যে that he is dead, এটুকু, এটুকু। দ্য নিউজ দ্যাট হি ইজ ট্রু, এই যে নাউন বসছে, নাউনের পরেই অ্যাপোজিশন বসছে। হ্যাঁ, নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশনটা হলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। আচ্ছা, এবং সেটা এই দুইটা আবার সেম হইতে হবে। নিউজ কি? হি ইজ ডেড, এটাই। নিউজটা কি? হি ইজ ডেড। নিউজটা হলো সে মারা গেছে। অন্য কিছু হলে কিন্তু আবার অ্যাপোজিশন হবে না, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাবে। আচ্ছা, দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ নট ট্রু, যে সে মারা গেছে এই নিউজটা আসলে সত্য নয়। সো এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। প্রোনাউন দিয়েও হয়, হি দিলেও হবে, হি দিয়ে এই টাইপের অন্য আরেকটা অ্যাপোজিশন দিতে হবে, দিয়ে তারপরে ইজ নট ট্রু বা সামথিং এলস এরকম দিতে হবে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কিভাবে নাউন ক্লজটা আমরা চিনব
নাউন ক্লজটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ ৩ টা ক্লজই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? নাউন ক্লজটা একটু মনে রাখতে হবে এই টপিকগুলো। আর বেশি, বেশি করে এক্সারসাইজ করতে হবে। বেশি, বেশি করে এক্সারসাইজ করলে কঠিন কোনো কিছুই না আসলে। বলা হয়ে থাকে এক্সারসাইজ মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্লিজ তোমরা বেশি, বেশি করে এক্সারসাইজ করো এবং নিজেরা একজন পারফেক্ট মানুষ হও। ইংরেজি যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ, সো আমাদেরকে একটু বেশি, বেশি প্র্যাকটিস করে এটাকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। এখন যেহেতু রাজনৈতিক অবস্থা গতবারের তুলনায় একটু আলাদা। তো পড়াশোনা ঠিকঠাক মতো করলে নিশ্চয়ই ফেয়ারে চাকরি হবে সবার। সবার জন্য দোয়া থাকলো।